সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হবেন। কিছুক্ষণের মধ্যে তিনি মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন। আপনাকে জানিয়ে রাখি যে গেল মঙ্গলবার যে হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবর সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে 10টা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই ঘোষণার পর থেকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়ে আর কোনো বাধা নেই। এখানে এখন কেন্দ্রীয় কারাগারের সামনে আজ সকাল থেকে তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কারাগারের সামনে এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দ উল্লাসে তারা এখানে ঢোল বাদ্যযন্ত্র নিয়ে এখানে এসেছেন এবং আনন্দ উল্লাস করে প্রিয় নেতার অপেক্ষায় রয়েছেন। আর এই পুরো এলাকা বলা চলে এখান থেকে আমরা যে কেন্দ্রীয় কারাগারের সামনে যে মাওয়া এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়ের একটি পাশ বলা চলে এখন যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। অসংখ্য যানবাহন এখানে দূর দূরান্ত থেকে এসেছেন এবং নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা এখন জমজমাট। আর পুরো কেন্দ্রীয় কারাগারের সামনে এখন নেতাকর্মী সহ তার সমর্থনকারীদের উপচে পড়া ভিড় রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে গেল মঙ্গলবার যে হাইকোর্টে যে রায় ঘোষণা করেছিলেন, সেই রায় ঘোষণার বিষয়ে একটু জানানো দরকার। ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি নিয়েই গেল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন এবং সেই রায়ে বলা হয় যে 10টা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামিকে খালেজ দেওয়া হয়। এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে এই ক্ষেত্রে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে আবেদন করেছিলেন। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখি যে যেহেতু যে আলোচিত 10টা অস্ত্র মামলার সম্পর্কে চট্টগ্রামের বন্দরনগরীতে কর্ণফুলী থানায় এই ঘটনায় 2টি মামলা হয়, একটি অস্ত্র আইনে এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায়। আর যেটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় যে অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট গেল 18 ডিসেম্বর। তো সেক্ষেত্রে এই 2টি মামলা থেকে খালাস পাওয়ার পর এখন লুৎফুজ্জামান বাবরের মুক্ত হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। আর এখন এই পুরো কেন্দ্রীয় কারাগার এখানে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মেতেছেন। একটু জানার চেষ্টা করব এত উল্লাস কেন? ভাই আনন্দে 17 বছরের আনন্দে বাবর ভাই 17 বছর পরে পাইছি বাবর ভাই 17 বছর পরে ভাই বাবর ভাই যে যেভাবে পারছেন ব্যানার ফেস্টুন সহ ফুলের তোড়া থেকে শুরু করে তাদের দলীয় পতাকা নিয়ে এখানে এসেছেন এবং অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুলের তোড়া নিয়ে এসেছেন। কেমন লাগছে? প্রিয় নেতা মুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। অনেক আনন্দ, অনেক খুশি। এই আনন্দে খুশিতে আমরা এই জায়গায় আজকাল নেতাকে নিয়ে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছি। বহুত বছর পর, আজকাল 16-18 বছর পর দীর্ঘত তার দেখতে পাচ্ছি না, সে কারাগারে বন্দী ছিল, এখন তাকে দেখতে পাবো বলে আজকে আমরা অনেক আনন্দ, অনেক খুশি। এই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। শুধু তিনি নয়, এখানে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এখানে আরও অনেক মানুষ, এখানে সবার হাতে ফুলের তোড়া রয়েছে এবং অনেক মানুষ এখানে এসেছেন। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমাদের নেতা কোনদিন পারবে, আমাদের খুব খুশি, আমাদের খুশি আর কেউ নাই। এখানে দেখতে পাচ্ছি একজন এসেছেন লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায়। আপনি কোত্থেকে এসেছেন? সুনামগঞ্জ থেকে এসেছি। আমাদের প্রিয় নেতা কিছুক্ষণের মধ্যে মুক্ত হবেন, কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। অযথা মিথ্যা মামলা দীর্ঘদিন ওনাদেরকে কারাবন্দী রেখেছে। লুৎফুজ্জামান বাবর অত্যন্ত জনপ্রিয় নেতা এবং বারবার এমপি। ওনার মুক্তিতে আমরা উৎফুল্ল। সুনামগঞ্জ বিএনপির পক্ষ থেকে আমরা আসছি। এই 10টা অস্ত্র মামলা দিয়ে যে তিনি এত বছর কারাগারে ছিলেন, বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? সবই বোয়া মামলা। উনি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত কর্মঠ
শক্তিশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। মিথ্যা মামলা ওনাকে জড়ানো হয়েছে। আজকে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, সঠিক বিচার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যারা সমর্থনকারী এবং নেতাকর্মী যারা এসেছেন তারা তাদের মতন উচ্ছ্বাসে মেতেছেন এবং পুরো এলাকা এখনও দেখতে পাচ্ছেন যে পুরো লোকারণ্য। এখানে আশপাশে যত দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন রয়েছে এবং যে প্রধান যে সড়ক রয়েছে পুরো সড়ক জুড়ে যানবাহনের চাপ রয়েছে এবং পুরো সড়ক বলা চলে এখন যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে, কারণ অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন প্রিয় নেতাকে দেখার জন্য, কারণ কিছুক্ষণের মধ্যে তিনি মুক্ত আকাশে নিঃশ্বাস নেবেন এবং নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন। এই প্রত্যাশায় সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং যে যেভাবে পারছেন ফুলের তোড়া নিয়ে এসেছেন, ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন এবং বাদ্যযন্ত্র নিয়েও নেচে গিয়ে উল্লাসে তারা প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন। জি, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর।